অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলব দ্য লেজি বং এর ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা সবাই জানো, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দিয়েছে এবং সেখানে সে জানতে চেয়েছে যে সে গ্যাম্বলিং টাইপের কোনো কিছু তার চ্যানেলে কি প্রমোট করতে পারে? মানে সরাসরি নয়, একটু অন্যভাবে সেটা কি প্রমোট করতে পারে? তো সেটা সবার কাছে জানতে চেয়েছিল সে কী করা উচিত। তবে রিসেন্টলি দেখা যায় লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি স্টোরি দিয়েছে এবং সেখানে সে একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করেছে এবং সেখানে সে লিখেছে যেটা এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট এ উইক অ্যাগো। আর এই লিঙ্কের থ্রু যদি তুমি ভিডিওটি দেখো তাহলে দেখতে পাবে যে একটি চ্যানেল এসেছে যেটার নাম হচ্ছে দ্য ভার্চুয়াল বং এবং সেখানে সে আলোচনা করেছে যে বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে তারা কেন গেমিং প্রমোট করে। ভিডিওর কিছুটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে তোমরা নিচে ডিসক্রিপশন লিঙ্ক পাবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই মুহূর্তে বাংলাতে কোনো স্পন্সর না থাকা, সেখানে আগে বাংলার ক্রিয়েটাররা কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাপস, কুকু এফএম কিংবা মামা আর্ট কিংবা আরো বিভিন্ন ডিসেন্ট ব্র্যান্ডের প্রমোশন পেত, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে তাদের কন্টেন্টের মান দিনের পর দিন এত নিচে নামায় কোনো ডিসেন্ট ব্র্যান্ড তাদের অ্যাপ্রোচই করে না। সেখানে বাংলা ইউটিউব কমিউনিটির অর্ধেকের বেশি ফেমাস নাম রোস্টিং বা ব্লগিং করেই ফেমাস হয়েছে, আর তাই ব্র্যান্ডের কাছে বাংলা ইউটিউব কমিউনিটির এরকম একটা ইমেজ তৈরি হয়েছে যেখানে বেটিং অ্যাপসই তাদের স্পন্সরশিপের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে যারা কোয়ালিটি কন্টেন্ট বানাতে চায় তাদেরও আজ কোনো অপশন না থাকার কারণে এসব অ্যাপস না চাইতেও প্রমোট করতে হচ্ছে। অ্যান্ড এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। এর মানে এই নয় যে সবাই এসবই প্রমোট করে, যেখানে ক্রিয়েটার্স লাইক দ্য বঙ্গাই, দ্য লেজি বং, বাঁকুড়া মিমস, ফুটকা কিংবা আরো অন্যান্য ক্রিয়েটাররা এখনো এসব অ্যাপের প্রমোশন থেকে নিজেদের বিরত রেখেছে। আর আমার মতে এর ফলেই আজ তাদের ইউটিউবে লং কন্টেন্টের ফ্রিকোয়েন্সি কমেছে এবং ইনস্টাতে শর্ট কন্টেন্টের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই বেড়েছে, কারণ ইনস্টাতে এরা অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করছে। তাহলে এখন প্রশ্ন হলো, এসবের সলিউশনটা কি? কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটাররা তাহলে কি এসব ছাড়া আর কোনো স্পন্সর পাবে না? তার উত্তরটা হলো হ্যাঁ। নেক্সট কথা হলো রনের ব্যাপারে। তো তোমরা সবাই জানো রনের সাথে রনের দিদির একটা ঝামেলা হয়েছে এবং সেখানে বটি নিয়ে মারপিটও পর্যন্ত হয়েছে। তো রিসেন্টলি দেখা যায় রনের সাথে ছোট্ট ছেলে এবং অন্যান্য অনেকেই রয়েছে। রন যখন কেক কাটতে যাবে তখন ছুরি দিয়ে তাকে কেক কাটতে বাধা দেওয়া হয়। সেখানে ছোট্ট ছেলে এবং অন্যান্য যারা আছে তারা বটি নিয়ে আসে রনকে কেক কাটানোর জন্য। তো এখানে বুঝতেই পারছো কি জন্য তারা বটিটা এনেছিল। আমি এখন কেক কাটার জন্য ওয়েট করব। কারণ না কেকটা আমায় ছুরি দিয়ে কাটতে দেবে না। এই কেক নাকি আমায় এখন বটি দিয়ে কাটতে হবে। মানে ভাবা যায়? ভাই, ভাই এটা দিয়েই কেটে দিই, বটি আনিস না প্লিজ প্লিজ না। আরে ভয় না। তোর জীবনে একটা মানে কি বলবো? বাদে দিন ছিল, ওটা আমি মনে করতে চাই না। ওটা একটা ভালো দিনে ফুটিয়ে তুলবো। নেক্সট কথা বলব নন্দিনীদির বাবাকে নিয়ে। তবে রিসেন্টলি দেখা যায় কাজের ব্লগ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে নন্দিনীদির বাবাকে দেখানো হয় এবং সেখানে দেখা যায় যে নন্দিনীদির বাবা ছাগল চড়াচ্ছে। অ্যাকচুয়ালি সে ছাগল চড়াচ্ছে না ঘুরতে যাচ্ছে সেই বিষয়ে আমি জানি না। তবে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবে। তো গাইস আজকে এমন একটা জিনিস দেখতে পেয়েছি না, সেটা দেখলে আমাদের গাঁড় ফেটে যাবে। কি? একদম দেখাচ্ছি দেখুন। নন্দিনীদির বাবা এখানে ছাগল চড়াচ্ছে। আমরা পাশের পাড়ার যে পাশের পাড়া, হ্যাঁ, পাশের পাড়ার নন্দিনী। আপনারা কি ভাবছেন? অন্য নন্দিনী? না, না, আপনারা ভুল ভাবছেন। আপনি ঘুরে দেখলে বোঝা যাবে। বুঝতে পেরেছেন? পুরো মুখ এক। সেম। তো উনি দেখে নিয়েছেন। ক্যামেরাটা বন্ধ করতে হবে। নেক্সট কথা হলো সোমকের ব্যাপারে। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে সোমক তার ইউটিউবে একটি ভিডিওর মাধ্যমে জানায় যে এরপর থেকে সে কন্টিনিউ অ্যাজ এ ইউটিউবার হিসেবেও কাজ করবে। তো এই ঘোষণার পরেই অনেকে তাকে শুভেচ্ছা জানায়, অনেকে তার কাছে অনেক ধরনের প্রশ্ন করে এবং অনেকে জানতে চায় তাহলে কি সে এবার গল্প মিট ছেড়ে দেবে? কেননা কিছুদিন আগেই সে গল্প মিট থেকে জয়েন করেছে। তো এরকম অনেক ধরনের প্রশ্ন করে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। সুবর্ণ জিনিস হচ্ছে কমিউনিটির সঙ্গে যুক্ত থাকবে না? না, নিশ্চয়ই থাকবো। ক্যাপ্টেনকে এই মুহূর্তে ছাড়তে পারছি না। যেটা হয় না যে জীবনে যদি গুরু পেয়ে যাও, গুরুকে ছাড়তে নেই। গুরু থেকে অনেক কিছু শেখা যায়। আচ্ছা, স্নেহাশিস বলছে তোমার সাথে কাজ করতে চায়। অনেকেই লিখে পাঠিয়েছেন যে কাজ করতে চান। কারণ আমি বলেছিলাম যে আমার টিম নেই, কিছু নেই। তো ইনফেক্ট আমি বেশ কয়েকটা ফোন পেয়েছি আমার বন্ধু-বান্ধব যারা এখন নিজেদের সেটআপ তৈরি করেছে, নিজেরা এডিট করে। তারা বলছে যে পারিশ্রমিক কিছু লাগবে না। তুমি শুধু বলো। আমি যে এত আপ্লুত হয়েছি, সবাইকেই বলেছি যে হ্যাঁ, নিশ্চয়ই, মানে আমার যখনই সাহায্য লাগবে আমি এগিয়ে যাবো। ইনফেক্ট আপনিও এই যে কমেন্টগুলো পাচ্ছি যে তোমার সাথে কাজ করতে চাই, নিশ্চয়ই হবে। নেক্সট কথা হলো বাঙালি বাবুকে নিয়ে। তো রিসেন্টলি বাঙালি বাবু তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেখানে সে লেখে মেয়েগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, দেন নিজেই মেসেজ করে, আবার নিজেই মেসেজ ডিলিট করে দেয়। বলছি দাবিটা কি? আমি কি মেসেজ দেখবো না? দেখবো না আমি মেসেজ? তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। এটা বেশ আমার ফানি লেগেছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখনকার পর্যন্ত এইটুকুই। থ্যাংক ইউ অ্যান্ড